সিরিয়াল পোস্ট অফিস চুরির ঘটনার হদিশ করল বারাসাত পুলিশ ডিস্ট্রিক্ট। জগদ্দল থেকে মিন্টু মজুমদার ও দুলাল মণ্ডল নামে দুই চোরকে গ্রেফতার করেছে হাবড়া থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে গ্যাস কাটার উদ্ধার হয়েছে এবং তারা পোস্ট অফিসে ঢুকে ভল্ট ভাঙার চেষ্টা করবে বলে গ্যাস কাটার জোগাড় করছিল, এমনটাই অনুমান পুলিশের। গত 2-3 মাস ধরে বনগাঁ, হাবড়া, অশোকনগর, বিরা, গুমা এই সমস্ত এলাকার একাধিক পোস্ট অফিস তালা ভেঙে চুরির ঘটনা ঘটে। পোস্ট অফিসের ভেতরের ভল্ট ভাঙতে না পারার কারণে কখনো কিছু টাকা কিংবা পোস্ট অফিসের CUG মোবাইল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। গত কয়েকদিন আগেই হাবড়ার একটি মন্দিরে গহনা চুরি করে ফের এসেছিল হাবড়াতে চুরি করতে। সন্দেহজনক দুজন ঘোরাঘুরি করছে নজরে আসতেই তাদের কাছ থেকে গ্যাস কাটার উদ্ধার হয়। মূলত দিনের বেলা তারা ট্রেনে করে চলে আসতো এবং সারাদিন ধরে রেকি করত। রাতে পোস্ট অফিসে গার্ড কম থাকার কারণে সেখানে ঢুকে গিয়ে ভল্ট ভেঙে অধিক টাকা নেওয়ার পরিকল্পনা ছিল তাদের। জিনিসপত্রগুলো ছিল, মানে বেশি কিছু মিসিং হয়নি, তাও তালাওয়ালা ভেঙে ভিতরে ঢুকেছেন ওই মতন দেখা গেছিলো। তো তারপরে আবার সেম টাইপ অফ ইনসিডেন্ট হলো অশোকনগর থানাতে, গুমা পোস্ট অফিসে, তারপরে দত্তপুকুর থানা আন্ডারও একটা হলো, আর আবার রিসেন্টলি অশোকনগর আন্ডারে বিরা পোস্ট অফিসেও সেম ইনসিডেন্ট হলো। তো আমরা পেলাম কি এটা পরপর অ্যাটেম্প্ট হচ্ছে একটা গভর্নমেন্ট ইনস্টিটিউশনের উপরে, পোস্ট অফিসকে নিয়ে এরা অ্যাটাক করছেন। অন্য জায়গাতেও হচ্ছে এরকম একটা আমরা খবর পেলাম কি বনগাঁ PD আন্ডারেও এরকম সিমিলার ইনসিডেন্ট হয়েছে। তো আমরা কমপ্লেন সবকে ইনসিডেন্ট উপরে কেসটা হয়েছে, ইনভেস্টিগেশনটাও স্টার্ট হলো। আমার টিমগুলো, সব থানার টিমগুলো খুবই সিরিয়াসলি এটাকে একটা মানে সার্চ ড্রাইভটা স্টার্ট করেছেন। তারপরে একটা সেটটাও এখানে অর্গানাইজ করা হলো SDPO হাবড়া আন্ডারে টু ইনভেস্টিগেট দিস ম্যাটার। এটা একটা ভালো কাজ করেছে আমার হাবড়া থানা আর অশোকনগর থানা। অল নাইট ইনি থ্রু আউট দিস পিরিয়ড সার্চ করছিলেন, মোটরসাইকেল পার্টিগুলো বের হচ্ছিল। তো গতকাল রাত্রি, পরশুদিন রাত্রিকে আমরা মানে সাসপেক্টেড পারসনসের মুভমেন্টটা পেলাম। তারপরে ওটাকে CCTV ফুটেজ থেকে দেখে সব জায়গাতে CCTV যে কালেক্ট হয়েছিল ওইগুলোকে কম্পেয়ার করে দেখা যাচ্ছিল কি ইনি সেম লোক বোঝা যাচ্ছে। তো ওটাকেই ডেভেলপ করে লোকাল সোর্স ইনফরমেশনটা সবটা কালেক্ট করে কালকে আমার টিম, হাবড়া থানার টিম আর অশোকনগর থানার টিমটা ব্যারাকপুরে জগদ্দল থানা আন্ডারে গিয়ে এই দুইজনকে ধরেছেন। তো প্রিলিমিনারি আমরা যতটা ইনকোয়ারি করেছেন এনার, তো বোঝা যাচ্ছে ইনি কি ট্রেন করে আসতো, লাস্ট ট্রেন রাত্রিকে ইনি ধরে এই লাইনে আসতো। তো দে স্টার্টেড ফ্রম বনগাঁ, এই এরিয়াতে বনগাঁ থেকে স্টার্ট করেছেন, তারপরে হাবড়া থেকে অশোকনগর। তো ইনি দিনের বেলা থেকে রেকি করতো, রাত্রিকে আবার এসে যে মানে সফট টার্গেট বা ইজি টার্গেট বোঝা যেত ওখানে ইনি অ্যাটেম্পটটা করেছেন। তো ওই রকম করার পরে কালকে যখন আমরা এনাকে ধরলাম তো উই রিকাভার 2 CUG মোবাইল ফোনস, যে পোস্ট অফিসে রাখা হয়েছিল যেখানে গভর্নমেন্ট নাম্বার ছিল ওইটা ইনি নিয়ে গেছিলেন। তো ওইটা আমরা রিকাভারি করেছেন। তারপরে এনাকে যখন ইনকোয়ারি করছিলাম আমরা আবার খবরটাও পেলাম এনার কাছ থেকে কি পরশুদিন রাত্রিকেই হাবড়া থানা আন্ডারে কালী মন্দির একটা চুরি করেছেন ইনি, দেশবন্ধু পার্ক কাছেই, ওইটাও ইনিই করেছেন বললেন, ইনি কনফেস করেছেন, ইনিই করেছেন। তারপরে সার্চ করার পরে এনার কাছ থেকে জুয়েলারিগুলোটাও রিকাভার হয়েছে ওই মন্দিরের যে চুরি হয়েছিল। তো ইনিশিয়ালি এটাই বোঝা গেছে কি ইনি মানে এরকম অনেকবারই অনেক জায়গাতেই করেছেন, বিভিন্ন থানাতেই এনার উপরে কেস আছে। আমরা অলরেডি অল কনসার্ন থানাগুলোকে মেসেজটা দিয়ে দিয়েছি, তো সবাই রেকর্ডসটা পাচ্ছে কি এনার এগেনস্টে অনেক থানাগুলোতে কেসেস আছে। তো উই উইল শেয়ার ফার্দার ইনফরমেশন। তো এনার কাস্টাডিটা উনিই নেবেন।